নিগম এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে রাজধানীর মাস্টারপাড়া এবং কলেজটিলাতে গড়ে উঠেছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের জবাবে কথা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেই সাথে রাস্তার সংস্কার, কেবল এবং গ্যাস লাইন বসানোর কারণে অনেক সময় পাইপ কেটে গিয়ে নিকটবর্তী নালার জল মূল পাইপ লাইনে প্রবেশ করার ফলে মাঝে মধ্যে দুর্গন্ধযুক্ত জল সরবরাহ হয় বলেও জানান তিনি। তবে স্মার্ট সিটি মিশনের কাজ শেষ হয়ে গেলে তা হবে না বলেও আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এছাড়া নিগমের পক্ষ থেকে ক্লিন ইয়োর ট্যাঙ্ক নামে প্রচার কর্মসূচিও জারি রয়েছে। মাস্টারপাড়াতে সেখানে অলরেডি কিন্তু আমরা আদর্শ কলোনিতে সেখানে আমরা বসাচ্ছি, এবং 3 MLD এট কলেজ টিলা আপনার এরিয়াতে সেখানেও কিন্তু শুরু হয়েছে। এই যে নোংরা জল বা ঘোলা জল বা দুর্গন্ধযুক্ত জল আসে মাঝে মাঝে, তার মেইন কারণটা কি? যখন রাস্তার সংস্কার হয় আমরা নিজেরাও দেখি, বা কেবল লাইন পাতা হয়, গ্যাস লাইন পাতা হয়, রাস্তার পার্শ্ববর্তী ড্রেন তৈরি করা, এটা গতানুগতিকভাবে চলছে। পার্মানেন্টলি এর জন্য এখন কিন্তু স্মার্ট সিটির আন্ডারে এগুলো চলছে। একবার হয়ে গেলে হয়তোবা সেই যে সমস্যাটা সেটা অনেকটা কম হবে। এতে করে পাইপলাইন কিন্তু কেটে যায়। পাইপলাইন যখন কেটে যায় তখন রাস্তার যে নোংরা জল বা ঘোলা জল বা দুর্গন্ধযুক্ত জল সেগুলো কিন্তু তখন চলে আসে মেইন যে আমাদের লাইনগুলো আছে সেখানে চলে আসে। এর জন্য একটা ক্যাম্পেইন মিউনিসিপ্যালিটি থেকে করছে, ক্লিন ইউর ট্যাঙ্ক।